হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আজ আমরা পার্সেন্টেজের আরেকটা ভালো অঙ্ক আমরা সলভ করে নেব। আমি আগে অঙ্কটা করছি, তোমরা ভালো করে শোনো, তারপর আমি দেখাচ্ছি কিভাবে অঙ্কটা আমরা সলভ করতে পারি। দেখো অঙ্কটা কি বলেছে, দ্য চার্জেস পার আওয়ার অফ ইন্টারনেট সার্ফিং ইজ ইনক্রিজড বাই 25%। ইন্টারনেট সার্ফিং এর চার্জ কত পার্সেন্ট বেড়ে গেছে? 25% বেড়ে গেছে। দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য টাইম পিরিয়ড অফ সার্ফিং অফ এ ইউজার। তার মানে দেখো, চার্জেস যদি বেড়ে যায়, তাই না, তার মানে কি সার্ফিং এর যে টাইম সময় সেটা কমে যাবে, সেটাই বলেছে যে দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য টাইম পিরিয়ড অফ সার্ফিং অফ এ ইউজার হু ক্যান অ্যাফোর্ড অনলি আ 10% ইনক্রিজ ইন এক্সপেন্ডিচার। কি বুঝলে অঙ্কটা? অঙ্কটা এটা বলতে চাইলো যে ইন্টারনেট সার্ফিং এর যে প্রাইসটা সেটা 20% এই 25% বেড়ে গেছে, ঠিক আছে, সার্ফিং এর চার্জ 25% বেড়ে গেছে। ওকে, তার জন্য কি হয়েছে, স্বাভাবিকভাবেই তার যে টাইম পিরিয়ড, সার্ফিং এর যে টাইম পিরিয়ড সেটা কতটা কমেছে, কত পার্সেন্ট ডিক্রিজ করেছে সেটা তোমাকে বের করতে হবে। কিন্তু একটা জিনিস এখানে বলা আছে, দেখো বলেছে হু ক্যান অ্যাফোর্ড অনলি 10% ইনক্রিজ ইন এক্সপেন্ডিচার। তার মানে 10% ইনক্রিজ সে অ্যাফোর্ড করতে পারছে, তার ফলে সে তার কতটা টাইম পিরিয়ড কমলো। ঠিক আছে, এই ব্যাপারটা তোমাকে এবার আমরা সলভ করে দেখাচ্ছি। দেখো কোশ্চেনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা কোশ্চেনটা ওখান থেকে আরেকবার ভালো করে দেখে নিও। ঠিক আছে, এবারে অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। দেখো আগের ভিডিওতে আমরা একটা কনসেপ্ট শিখিয়েছিলাম তোমাদের, প্রোডাক্ট কনস্ট্যান্সি। ঠিক আছে, যারা ওই ভিডিওটা এখনো দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তবেও আমি একটু সামান্য একটু বলার চেষ্টা করছি। দেখো ধরো আগের দিনে এই আগের ভিডিওতে আমি এই কনসেপ্টটাই দিয়েছিলাম একটু ভালো করে, এখন একটু শর্টে বলে দিচ্ছি। ধরো একটা পেনের দাম 1 টাকা 25 পয়সা, ঠিক আছে, আমি 20 টাকায় টোটাল কটা পেন পাবো? 20 টাকা, আমার কাছে 20 টাকা আছে, তাহলে 20 টাকা আমি টোটাল 16টা পেন পাবো। তার মানে 1 টাকা 25 পয়সার সাথে যদি 16 গুণ করি, দেখো 20 পাবো, তাই না? আচ্ছা, ধরো ওই পেনটার দাম 1 টাকা 25 পয়সা থেকে 25 পয়সা কমে 1 টাকা হয়ে গেল, তাহলে 1 টাকা যদি এখন পেনটা হয়ে যায়, তাহলে ওই 20 টাকার মধ্যে আমি দেখো 20 টাকা পেন পাবো। তার মানে 1 ইনটু 20 গুণ করলে দেখো 20। দেখো প্রতিটা ক্ষেত্রেই দেখো এই যে প্রোডাক্টটা, এই দুটো যে প্রোডাক্ট, এই আনসারটা দেখো প্রতি ক্ষেত্রেই সেম থাকছে, এটাকে বলে প্রোডাক্ট কনস্ট্যান্সি। তার মানে এটা কি আমাদের রেট, এটা আমাদের কোয়ান্টিটি, এটা আমাদের টোটাল প্রাইস। তার মানে রেট ইনটু কোয়ান্টিটি ইকুয়াল টু টোটাল প্রাইস। এই যে প্রোডাক্ট কনস্ট্যান্সি, এটা আমার এখানেও কাজে লাগবে। ভালো করে বুঝে দেখো, ইন্টারনেট সার্ফিং করছে, তার প্রতি ঘন্টার চার্জ বেড়েছে। তার মানে এখানে কি কি ভ্যারিয়েবল পাচ্ছে আগে দেখো। প্রথমে একটা জিনিস পাচ্ছি টাইম, আর কি পাচ্ছি দেখো, আরেকটা কি বলেছে, হ্যাঁ রেট, কত রেট 25% রেট বেড়ে গেছে, টাইম অনুযায়ী রেট বাড়ছে, তাহলে একটা টাইম একটা ভ্যারিয়েবল, রেট একটা ভ্যারিয়েবল, তার হিসাবে টোটাল তুমি চার্জেস পে করছো, তাই তো? ঠিক না? তুমি যদি বেশি টাইম ইউজ করো তার জন্য তোমাকে বেশি রেট দিতে হবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? তার জন্য তোমার টোটাল চার্জেসটাও বেড়ে যাবে। তাহলে এখানে প্রোডাক্ট কনস্ট্যান্সিতে আমরা কি ইউজ করব? দেখো রেট ইনটু আরেকটা কি আছে তোমার টাইম, রেট ইনটু টাইম ইকুয়াল টু টোটাল চার্জেস। বুঝতে পেরেছো ব্যাপারটা? তুমি ভেবে দেখো না, তুমি যদি রেট ধরো তোমার 5 টাকা করে রেট হয়, ধরো তুমি 5 টাকা করে, কথার কথা একটা সিম্পল লজিক বোঝো, 5 টাকা করে তোমার পার আওয়ার রেট, 1 ঘন্টায় 5 টাকা লাগে। তো তুমি যত ঘন্টা ইউজ করবা সেইভাবে তোমার টোটাল চার্জেস রাখবে। ধরো তোমার রেট 5 টাকা, ঠিক আছে, তুমি 5 ঘন্টার জন্য ইউজ যদি করো, তার মানে কি 25 টাকা চার্জ হবে, ঠিক কথাটা? আবার রেট যদি কমে যায়, ধরো রেট 2.5 টাকা হয়ে গেছে, তুমি ভেবে দেখো রেট ধরো 2.5 টাকা হয়ে গেছে, তাহলে 25 টাকায় তুমি কতক্ষণ ব্যবহার করতে পারবা? 10 ঘন্টা না? দেখো সেই একই ব্যাপার আসলো, এটাকেই বলে প্রোডাক্ট কনস্ট্যান্সি। তুমি দেখো এই দুটো মাল্টিপ্লাই করলে সবসময় ওই চার্জেসটা কিন্তু সেমই দাঁড়াচ্ছে। তো এবার আমরা এখানে হিসাব করে দেখে নেব যে কত কি বলেছে, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের বললাম। এবার দেখো তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে রেটটা 25% বেড়ে গেছে। আগে তুমি সব কটাকে সমান ধরে নাও, 1 ইনটু 1 ইকুয়াল টু 1, ঠিক আছে? এবার দেখো রেটটা আমার 25% বেড়ে গেছে, তাহলে আগে যদি 1 টাকা রেট হতো, এখন আমার রেট কত হচ্ছে? 1 টাকা 25 পয়সা, 1.25। তাহলে রেটের জায়গায় আমরা লিখবো 1.25 ইনটু
এবার দেখো টাইমের জায়গায় আমরা কত লিখবো, টাইমের জায়গায় আমরা এখন কিছুই লিখবো না, টাইমের জায়গায় আমরা এক্স লিখবো। কেন, আমাকে তো এখন টাইমটাই বের করতে হবে, টাইমটা কতটা ডিক্রিজ করেছে, আমার রেট বেড়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবেই টাইমটা একটু হলেও ডিক্রিজ করবে, তাই না? তো কতটা ডিক্রিজ হবে। এইবার এখানে টোটাল চার্জেসের জায়গায় আমরা কত লিখবো, ভালো করে বোঝো। দেখো অঙ্কটায় কিন্তু বলেছিল যে ছেলেটি 10% অতিরিক্ত চার্জ অ্যাফোর্ড করতে পারছে। তার মানে আগে যদি সে 1 টাকা অ্যাফোর্ড করতে পারতো, এখন আরো 10% বেশি অ্যাফোর্ড করতে পারছে, তার মানে 1 টাকা 10 পয়সা 1.1। বুঝতে পেরেছো কনসেপ্টটা? দেখো ভালো করে বোঝো, রেট ইনটু টাইম ইকুয়াল টোটাল চার্জেস, এটাই তো হওয়া উচিত নাকি? রেট ধরো পার ঘন্টা রেট হচ্ছে 50 টাকা, টাইম হচ্ছে আমার যতক্ষণ তুমি ইউজ করবে, সেই হিসাবে তো টোটাল চার্জেসটা আসবে। এবার তাহলে 1 × 1 = 1 ধরে নিলাম, আমরা টোটাল সবকটাকে প্রথমে 1 ধরে নিলাম। এবার দেখো রেট 25% বেড়েছে, তাহলে আগে 1 টাকা হলো, এখন 1 টাকা 25 পয়সা। টাইমটা তো আমি জানি না, ওটাই বের করতে হবে। আর চার্জেস বলেছে সে 10%, মানে এক্সট্রা 10% সে অ্যাফোর্ড করতে পারছে। এখন এই 25% চার্জ বাড়ার পর, মানে 25% রেট বাড়ার পর সে টোটাল কত পার্সেন্ট অ্যাফোর্ড করতে পারছে? 10%। তার মানে কি, আগে যদি 1 টাকা অ্যাফোর্ড করতে পারতো, এখন 1 টাকা 10 পয়সা। বুঝতে পেরেছো? এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে x = কত হবে? 1.1/1.25, তাই তো? এবার এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যেতে চাই, তিনটা একটা 100 করে দাও, এই পয়েন্টটা উঠে গেল, এই পয়েন্টটার জন্য নিচে একটা 10 হলো, এই পয়েন্টটা উঠে যাওয়ার জন্য উপরে একটা 100 হলো, তাই তো? দুটো আছে, তাহলে 0 0 একটা কেটে গেল, ঠিক আছে? এবার এখানে 125 আছে আর 1000 আছে, তার মানে এটা দিয়ে কাটলে 8 হয়, 125 × 8 করলে 1000 হয়, তাহলে 11 × 8 মানে কত হচ্ছে? 88%। তার মানে দেখো বর্তমানে সে এই 88% ইউজ করতে পারছে, তাই না? টাইম কত টাইম ইউজ করতে? 88%। তাহলে আগে 1 ছিল, 1 মানে তো 100%, তাহলে আগে যদি সে 100% টাইম ইউজ করতে পারতো, কিন্তু বর্তমানে দেখো টাইম কমে দাঁড়িয়েছে 88%। তাহলে ক পার্সেন্ট কমলো? স্বাভাবিকভাবে 100 থেকে 88 বাদ দাও, 12%। তাহলে তার টাইম ডিক্রিজ কত হলো? 12%। দেখো আমি প্রতিটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি, যদি বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওটা আর 1-2 বার দেখে নিতে পারো, তারপরও যদি প্রবলেম হয় নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানিও, আমি সবটা চেষ্টা করবো, আমার দিক থেকে যতটুকু পসিবল আমি চেষ্টা করব। প্রিপারেশন চালিয়ে যাও। দেখো কিছু কিছু অঙ্ক আমাদের একটু বুঝতে সমস্যা হবে, স্বাভাবিক। দেখো আমরা যখন নতুন কোনো বিষয় শিখি তখন আমাদের প্রবলেম হয়, কিন্তু সেটার সাথে হ্যাবিচুয়েটেড যখন হয়ে যাব আমরা, তখন দেখবো ওটাই বেস্ট মনে হবে, ওটাই আমার কাছে বেস্ট। খুব স্বাভাবিক ব্যাপার। তুমি দেখো না, তুমি ছোটবেলায় ভেবে দেখো না যে নিজের নামটা লিখতে কত কষ্ট হয়েছিল, অনেক দিন চেষ্টা করার পর হয়তো তুমি শিখেছো। এখন দেখো চোখ বুঝেও তুমি লিখে দিতে পারবা, কোনো সমস্যা কিছু নেই, তাই না? ব্যাপারটা অভ্যাসের ব্যাপারটা, তুমি যত বেশি ওই ব্যাপারটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবা তত তোমার ভালো লাগবে। তো কোনো বিষয় শিখতে, ধরো এই যে কনসেপ্টটা প্রোডাক্ট কনস্ট্যান্সি, যে রেট ইনটু টাইম ইকুয়াল টু টোটাল চার্জেস, এইভাবে অনেকগুলো হয়। তোমাকে জাস্ট বাস বুঝতে হবে যে ওই অঙ্কে কি কি ভ্যারিয়েবল আছে আর কি কিভাবে অঙ্কটা মানে এগোতে হবে আমার, এই বাস। এবার এই প্রোডাক্ট কনস্ট্যান্সি, যেমন ধরো আগের ভিডিওতে আমরা আরেকটা অঙ্ক করিয়েছিলাম আরেক টাইপের, এই ভিডিওতে আমরা আরেকটা টাইপের অঙ্ক করলাম, এরকম অনেক টাইপের প্রোডাক্ট কনস্ট্যান্সি আছে, ঠিক আছে? আমি চেষ্টা করব সবকটাই একটা একটা করে অন্তত করে দেওয়া। এরপর তোমাদের যা যা প্রবলেম হবে তুমি কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো সলভ করার। থ্যাংক ইউ।